So this is the second part of Shalban Bihar. Hello everyone, welcome to my another vlog of Shalban Bihar. Here is the part 2. তো সেদিন তো আমাদের পিকচার তুলতে ফার্স্ট পার্টটা শেষ হয়ে গিয়েছিল। আজকে দেখাবো এটার ভিতরের কি অবস্থা। যারা কুমিল্লায় থাকে বা থাকেন তারা কম বেশি হয়তো এখানে টাইম স্পেন্ড করার জন্য যায়, বাট আমরা আমার মনে হয় আমি এ নিয়ে 3 থেকে 4 বার গিয়েছি সেখানে। কথায় আছে না, মক্কার মানুষ হজ পায় না, আসলে ব্যাপারটা আমাদের দ্বারা আমরা রিয়েলাইজ করি। এই যে আমরা কুমিল্লায় থাকি, সবাইকে দেখি কেউ না কেউ এসে ছবি তোলে, এর সাথে দাঁড়িয়ে পিকচার তুলে, কি যে করে, ব্লগ করে, ভিডিও করে। বাট ট্রাস্ট মি, আজও আমি এটার ভিতরে একটা পা দেইনি, দিয়ে দেখিনি যে ভিতরে কি অবস্থা। তো যাই হোক, সব জায়গায় বা সব অঞ্চলের ব্যাপারটা হয়তো এরকমই, থাকলে কেউ আসলে কদর করে না। তো আমরা সেদিন অনেক দিন পরে যেহেতু গিয়েছিলাম, তো আমরা ব্যাপারটা খুবই এনজয় করতেছি আর অনেক ভালো লাগতেছিল। আগেই আমি বলেছি যে আমরা যখন মা মেয়ে একান্ত বের হই তখন আমরা অনেক এনজয় করি। আর আম্মু যেদিন হাতের সাথে বের হয় সেদিন ইলেকট্রিক কেমন জানি বাচ্চা হয়ে যায়, আমাদের থেকেও ছোট হয়ে যায়। আম্মুকে দেখে পরে আমাদেরই হ্যান্ডেল করতে হয়। যাই হোক, ব্যাপারগুলা কিন্তু খুবই এনজয়েবল, খুবই ভালো লাগে ব্যাপারগুলা। একটা সংসার কিন্তু মাই সামলায়, মায়েদের হাতেই কিন্তু ফুল সংসারটার সবকিছু ডিপেন্ড করে। তো মা যদি একটু ফ্রেন্ডলি বা সাপোর্টিভ না হয় তাহলে কিন্তু সন্তানদের বা পরিবারটা কিন্তু খুবই একটা স্টেবল অবস্থায় থাকে না। তো যেদিক দিয়ে আমরা খুবই ব্লেসড যে আমরা এরকম একটা সাপোর্টিভ অ্যান্ড একটা ফ্রেন্ডলি অ্যান্ড চাইল্ডিশ একটা মা পেয়েছি। আর আম্মু আমাদেরকে নিজেই অ্যাপ্রিসিয়েট করতেছিল যে এটা করো, ওইটা করো, লাফাও না কেন, খেলো না কেন, উঠো না কেন, নামো না কেন, জাস্ট ইলেকট্রিক্যালি এমন করতেছিল। আর আমরা তো একটু যেহেতু এজ হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছি, তা আম্মুকে বলতেছি এটা সম্ভব না, কিভাবে করব, আমাদের এখন একটা বয়স হয়ে গেছে। আমরা এমনও না যে আমাদের 8 থেকে 12-13 বছর চলে, আমরা প্রায় মোটামুটি সবাই অ্যাডাল্ট, আমার ছোট বোনটা ছাড়া। সো আমাদের এই সুন্দর মোমেন্টগুলো দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন, অ্যান্ড প্লিজ সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এভাবে একসাথে থাকতে পারি। আর আমার বোনটা আমাকে পিছনে ঘুরে দেখতেছিল যে আমি আসতেছি কিনা, যেহেতু আমি ভিডিও করতেছিলাম, তো ও একটু আমার প্রতি খেয়াল রাখতেছিল যে আমি আবার পড়ে টরে যাই কিনা। আর কেন জানি আমি একা একা হাঁটতে গেলে পড়ে যাই, তাই সবসময় আমাকে দেখবেন কেউ না কেউ আমাকে ধরে হাঁটে, এটা জাস্ট একটা ম্যান্ডেটরি ব্যাপার হয়ে গিয়েছে। আমি সবার বড়, আমি ওদেরকে টেক কেয়ার করে রাখবো, কি উল্টা না ওরা আমাকে দেখে শুনে রাখে। মাঝে মধ্যে আমার কাছে লজ্জা লাগে যে ওদেরকে আমার প্রোটেক্ট করার কথা, কিন্তু উল্টা ওরাই আমাকে প্রোটেক্ট করতেছে। তো এই জিনিসগুলো আমি খুবই এনজয় করি যে আল্লাহ আমাকে এত সুন্দর, এত ভালো মনের 2টা বোনও দিয়েছে। এখন সচরাচর এই জিনিসটাই বেশি হয়, ফ্যামিলির দ্বন্দ্ব থাকে, ভাই বোনকে, বোন ভাইকে, ভাই ভাইকে, বোন বোনকে, কেউ কাউকে নাকি দেখতে পারে না। কিন্তু আমাদের ক্ষেত্রে সবই উল্টা। আমরা একটা চিপস বা একটা চকলেট পেলেও রেখে দিই, বাসায় কেউ না থাকলে ভাগ করে না খেলে আমাদের সে জিনিসটা খেতেই ইচ্ছে করে না। তো যাই হোক, এখানে একটা কুয়ার মতো ছিল, কূপ ছিল, সেই স্পেশাল এই কূপটা, এটা আমি কথা টোটালি ভুলে গিয়েছি, সরি, আমার একদমই মনে নেই। যদি কারো মনে থাকে বা মনে রেখেছেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাই দিবেন। আমি পুরো ভুলে গেছি। এখন যদি আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু আমাকে পুরো মায়েরা বাসার থেকে বাইর করে দিবে, বলবে যে কি পড়ালেখা করছে এটাই মনে নেই। আমার সাথে সবসময় এরকম হয়, একটা ইম্পর্টেন্ট সময় আসলে আমি সব কিছু ভুলে যাই, একদম গোলমাল করে ফেলি। আই ডোন্ট নো হোয়াই, এই জিনিসটা আমার সাথে কেন হয় আমি এটাই বুঝি না। তো যাই হোক, ওই কূপটা দেখে আমরা একটু উপরে চলে আসছি। বললাম না, আম্মু খালি উপরেই উঠতে চাইতেছে, আম্মু নিচেই নামতে চাইতেছে না। তো এখানে আমি বলতেছি এখানে বসবে, তো ওরা বলতেছিল যে এখানে বসবে কীভাবে, অনেক রোদ, আমরা নিচে একটা এই জায়গাটাতে এসে একটু বসি, তখন ওটা ভালো লাগবে, রোদটাও লাগবে না। আর তারপরে তো আম্মুকে নিয়ে আমরা নিচে নেমে গেলাম। নিচেও কিন্তু ওরা আমাকে ধরে নামাইছিল, আর আম্মু আর ওরা মিলে সবাই নিজে নিজে একাই নেমে গিয়েছে। আমার কাছে যে কি লাগে মাঝে মধ্যে, বাট আমি এটা অনেক এনজয় করি এবং আমি এটাকে অনেক ভালোবাসি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেকক্ষণ ছবি তুলেছি, কারণ এখানে সানকিস ফটো তোলা যাচ্ছিল, এত সুন্দর অ্যাস্থেটিক আসতেছিল। আর আমার ছোটো বোনটা যেহেতু ইয়াং জেনারেশন আর আমরা যেহেতু তো ওল্ড ভার্সন, তো আমরা প্রথমে বুঝতাম না যে সূর্যাস্ত দাঁড়ায় ছবি তুললে আসলে এত সুন্দর হয়। পরে দিয়ে ও আমাদেরকে দেখাইলো, বুঝাইলো, এবং পরে দেখি যে না, রিয়েলি ছবিটা অনেক সুন্দর আসে। তারপর এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে আমরা নিচে নেমে গিয়েছিলাম, গিয়ে এই জায়গাটাতে একটু বসে একটু আরাম করে নিয়েছি, পানি খেয়েছি, ড্রিঙ্কস খেয়েছিলাম। সো এই ছিল আমার সেকেন্ড পার্ট অফ শালবন বিহার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমার পেজটিকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।